কমন গাড়ি, বাট সাধারণের থেকেও একটা অসাধারণ বিষয় বাইর হয় না, সেরকম বিষয়। আপনি একটু নিয়ে আসেন, লোগোটা দেখেন, গোল্ডেন কালার। গোল্ডেন কালার। আপনি বাংলাদেশে কয়টা পাইছেন এই কালারের, গোল্ডেন কালারের? খুব কম, আমি পাইনি। রেয়ার, বাংলাদেশে ওয়ান পিস। দুইটা কিট হাতে। হ্যাঁ, এটা একটা সিঙ্গেল পার্টের কিট, এটা একটা ডাবল পার্টের কিট। তো আপনার এই কিটের থেকে এই কিটটা মানে রিডিউসার যেটা বলি আমরা, এটা অনেক ভালো। মানে সিঙ্গেলটা থেকে এই থ্রি পার্টেরটা ভালো। হ্যাঁ, তো আমি যদি এটা দিয়ে দেই, দ্যাটস ওকে, কাস্টমার বুঝলো না, কিন্তু কাস্টমারের সাথে একটু প্রতারণা হলো। প্রতারণা না, একটু অন্যায় হলো, মানে এটা রেট একটু কম। এখানে তেলের যে ইয়েটা হবে, আচ্ছা, কাস্টমার রিকোয়ারমেন্ট এই জায়গা থেকে উনি ফুয়েল ইনজেক্ট করবে। মানে এখান থেকে অপটেন নিতে পারবে, এটা তো আছে। মানে ওনার ব্যাক ডলাটা আর খোলা লাগবে না। হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ, এখান থেকে উনি এটা নিবে। জলিল ভাই কি করেন ভাই? কি করেন? ওই ঢেকি যেখানে যাবে সেখানেই ধান ভাঙবে, এটা একটা প্রবাদ আছে না? আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস দেখানোর জন্য। কি দেখাবেন আজকে? আচ্ছা, এটা একটা এলপিজি সিএনজি এক্স নোয়া। আসলে আমি সিএনজি এলপিজি শুধু করি বিষয়টা এরকম না, সব কাজই করি। কমন গাড়ি, বাট সাধারণের থেকেও একটা অসাধারণ বিষয় বাইর হয় না, সেরকম বিষয়। আপনি একটু নিয়ে আসেন, লোগোটা দেখেন, গোল্ডেন কালার। গোল্ডেন কালার। আপনি বাংলাদেশে কয়টা পাইছেন এই কালারের, গোল্ডেন কালারের? খুব কম, আমি পাইনি। রেয়ার, বাংলাদেশে ওয়ান পিস। এই গাড়ি নিয়ে আমার একটু পড়াশোনা আছে, বুঝছেন? এই যে গোল্ডেন কালারের যে লোগোগুলো থাকে টয়োটার নোয়ার, এগুলো একটা স্পেশাল ভেরিয়েশনের গাড়ি। এই জন্যে আমি এই জিনিসটা দেখালাম। হ্যাঁ, একদম ফুল তেলে। গাড়িটা নিচে কয়দিন আগে। এই গাড়িগুলো তো বেশিরভাগ হাইব্রিড হয়। এটা নন হাইব্রিড। এটা নন হাইব্রিড। এগুলো পাওয়া যায়, এটা বেশিরভাগ হাইব্রিড হয়, এটা আবার নন হাইব্রিড। তো এই গাড়িটার মানে করতে হয় খুবই সেনসিটিভ ভাবে। এর যে সেন্সরগুলা বা এর যে ওয়ারিংগুলা, তো এলপিজি যখন করবেন, তো আমার এখানে ধরেন 10 জন টেকনিশিয়ান আছে, আপনি সবাইকে দিতে পারবেন না। এবার আমি এলপিজি দেখাই। এটা কেবল ওয়ারিংয়ের কাজ চলতেছে, খুবই সেনসিটিভভাবে কাজ চলে, আর প্রত্যেকটা এক্সেপশনাল গাড়ির সাথে থাকতে হয়। এটা যে যাই বলুক, কারণ এখানে গাড়ির পারফরমেন্সের ব্যাপার ডিপেন্ড করে, আমার পারফরমেন্সের ডিপেন্ড করে, দুই হচ্ছে গাড়ির মাইলেজের বিষয়গুলো ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, আজকে একটা নিউ শেপের নোহা স্কোয়ার তেলের ভিডিও করতেছি, তেলের গাড়ি ভিডিও। একদম এই গাড়ি এসছে যেভাবে সেইভাবেই আমি কনভার্সনটা করছি। গাড়িটা হয়তো 15-20 দিন চালাইছে উনি। হ্যাঁ, তো এখানে আমি বরাবরের মতো যে কনভার্সনগুলো করি আমি। দুইটা কিট হাতে। হ্যাঁ, এটা একটা সিঙ্গেল পার্টের কিট, এটা একটা ডাবল পার্টের কিট। তো আপনার এই কিটের থেকে এই কিটটা মানে রিডিউসার যেটা বলি আমরা, এটা অনেক ভালো। মানে সিঙ্গেলটা থেকে এই থ্রি পার্টেরটা ভালো। হ্যাঁ, তো আমি যদি এটা দিয়ে দেই, দ্যাটস ওকে, কাস্টমার বুঝলো না, কিন্তু কাস্টমারের সাথে একটু প্রতারণা না, একটু অন্যায় হলো, মানে এটা রেট একটু কম। তো আমি চেষ্টা করি সবসময় ভালো প্রোডাক্ট দিয়ে করার, এতটুকুই। এটা হচ্ছে আপডেটটা। এটা আপগ্রেড না, এটার পারফরমেন্সটা ভালো, যেহেতু এর ভেতরে পানির লেয়ারটা দুইটা আর এটার মধ্যে একটা, এই জন্য। আসেন, এই যে নিচে দিয়ে কিন্তু হচ্ছে পাইপ টানা হচ্ছে। হ্যাঁ, দুই হচ্ছে এটা এখানে একটা 40 লিটার রাউন্ড ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিটা বসবে, এটা এখানে বসবে। এখানে স্পেয়ার চাকা আছে, স্পেয়ার চাকার পাশে যে ফাঁকাটা থাকে এখানে, তার মানে আপনার বিন্দু পরিমাণ জায়গা খরচ হলো না। লাগেজ স্পেস যা ছিল, আপনার ডেকোরেশন যা ছিল তাই। এখানে তেলের যে ইয়েটা হবে, আচ্ছা, কাস্টমার রিকোয়ারমেন্ট এই জায়গা থেকে উনি ফুয়েল ইনজেক্ট করবে। মানে এখান থেকে অপটেন নিতে পারবে, এটা তো আছে। মানে ওনার ব্যাক ডলাটা আর খোলা লাগবে না। হ্যাঁ, এখান থেকে উনি এটা নিবে। ওকে। তো যারা গাড়ি পিছনেরটা তো ভাই গোল্ডেন কালার, বাংলাদেশের নাম্বার 1 রেয়ার, খুব রেয়ার। এটা হাতে গোনা 2 থেকে 1টা আমি পাইনি, তবে আমি এইটাই রাস্তায় দেখছি কিনা আমি জানি না। তো এটা যখন আপনার কাছে এটা ফার্স্ট এই কালারটা পেলে, এটা তবে এটা যখন আমি দেখছি, আসলে এক্সেপশনাল দিয়ে একটু কৌতূহল বেশি থাকে। আমি কিন্তু অনলাইনে অনেক কিছু এই গাড়ি পাইছি। আচ্ছা, এক্সেপশনাল এবং ওদের যে স্পেশাল যে ভেরিয়েন্টের থাকে সেই গাড়িগুলো এটা। ওকে, এটা হচ্ছে টমাসিটো দিয়ে হচ্ছে সিকোয়েন্সিয়াল করবেন না? সিকোয়েন্সিয়াল ইনজেক্টর অয়েল, এই যে ইনজেক্টর অয়েল দেখাচ্ছে। কেবল কাজটা শুরু করছি আমি, কাজটা কেবল ওয়ারিং এর কাজ। ইনজেক্টর আরেকটু বললেই নাই, গাড়ির মাইলেজটা ডিপেন্ড করে কিন্তু
ইনজেক্টরের উপরে, ইনজেক্টরের যে নজেলগুলো থাকে এই ছিদ্র নজেলগুলোর কম উপরে, বেশির উপরে। এই কম বেশির কারণে কিন্তু আপনার মাইলেজ, পারফরমেন্স সব কিছুই ডিপেন্ড করে। জুয়েল ভাই, ভাই আসলে বিষয় হয় কি, আমাদের এখানে তো কাজ সবসময় ধরেন ভরপুর কাজ থাকে। এই যে একটা গাড়ি কনভার্সন চলতেছে, তো এই একটা, ওই একটা, আর এই একটা, তিনটা। তো দেখেন যেখানে মানুষ বেশি কাজ করে, আসলে আমাদের এখানে রেফারেন্সের গাড়িগুলো বেশি আসে কাজ। তো আল্লাহ রহমতে ভালো কাজ করলে কাস্টমারের যদি আপনি অ্যাকুরেট কথাটা বলেন এবং গুড প্রোডাক্ট, কোয়ালিটিফুল প্রোডাক্ট লাগান, তাহলে আপনার কাজের অভাব হবে না, এতটুকুই। তো কাস্টমারের উদ্দেশ্যে একটা কথা বলবো, যেখানে আপনারা কাজ করবেন অন্তত দুইটা তিনটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্ট কিনবেন না, কখনোই আপনাকে ভালো দেবে না, অল্প টাকার প্রোডাক্টকেও ভালো দেবে না। দুই হচ্ছে ওই প্রতিষ্ঠানে আপনার প্রপার কাজ করার পরিবেশ আছে কি না। ওই পরিবেশ সব জায়গায় থাকে না, আছে হয়তো কিছু কিছু জায়গায়। তিন হচ্ছে আপনার পূর্ণাঙ্গ সেট আপ, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার গাড়ি একটা কাজ করতে গিয়ে ওয়ারিংয়ে ঝামেলা হতে পারে, অন্যান্য জায়গায় ঝামেলা হতে পারে, বাট সেটাকে ওভারকাম করে গাড়িটা আগের জায়গায় নিয়ে আসা, এটা খুবই জরুরি। অতএব এগুলোও মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাটোয়ারি মোটরস থেকে আমি আব্দুল জলিল।